আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ আমি আপনাদের একটা রেসিপি শেয়ার করছি। এটা ডেজার্ট রেসিপি, স্ট্রবেরি চিজ কেক। ইনগ্রেডিয়েন্টগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। চলো শুরু করি। আমরা নিয়েছি একটা পাত্র যেটাতে আমরা কেক বেক করব। আমরা চিজ কেক নিয়েছি, ফ্রেশ স্ট্রবেরি নিয়েছি আমরা ফ্রেশ ক্রিম, তারপরে ডাইজেস্টিভ বিস্কিট, লেমন জুস করার জন্য, তার বিভিন্ন জিনিস আমরা নিয়েছি, আপনারা দেখে নেবেন। এখন আমরা ডাইজেস্টিভ বিস্কুটগুলা মিক্সচার মেশিনে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। অনেকটা গুঁড়ো হয়ে গিয়েছে। এখন আমরা একটি পাত্রে ঢেলে দিচ্ছি যেগুলা গুঁড়ো করেছি সেগুলা। এখন বিস্কুটগুলোর মধ্যে আমরা বাটারগুলা গরম করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন বিস্কুটের গুঁড়ার সাথে বাটারটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমরা যেটার মধ্যে আমরা কেক বেক করব সেই পাত্রটার মধ্যে একটা কাগজ বিছিয়ে তার উপরে একটু মাখন মেখে নিলাম। এখন আমরা আরেকটা পাত্রের মধ্যে সফট ক্রিমগুলা নিলাম এবং একটা মিক্সচার মেশিন থেকে আমরা ফেটানো হচ্ছে। এখন এটা আস্তে আস্তে ফুলে উঠেছে। এখন এটার মধ্যে আমরা আইসিং সুগারগুলা দিয়ে দিলাম। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে মিশে যাচ্ছে। এখন আমরা পাত্রের মধ্যে জেলাটিন বা আগারটা মিশিয়ে নিয়েছি। এখন আপনার মিক্সচার মেশিন দিয়ে আবার একটু ফেটে নিচ্ছি। ক্রিমগুলো আস্তে আস্তে ফুলে উঠছে। এখন আমরা এই মিক্সচারটাকে বিস্কুটের যে গুঁড়া বিছিয়েছিলাম সেটার উপর আমরা আস্তে আস্তে আবার বিছিয়ে দিচ্ছি। হালকাভাবে আস্তে আস্তে ওটার সাথে বিস্কুটটার গুঁড়ার সাথে মিশিয়ে একটা লেয়ার সৃষ্টি হয়ে গেল। এখন আস্তে আস্তে আমরা এটা ফিনিশিং করে নিচ্ছি। এখন আমরা একটি কাপের মধ্যে স্ট্রবেরি জুস নিলাম, ফ্রেশ জুস। এখন আমরা পাত্রে বসিয়ে তার মধ্যে আস্তে আস্তে স্ট্রবেরির জুসটা দিয়ে দিলাম এবং সাথে দিলাম চিনি, আধা কাপ পরিমাণ চিনি। এখন এটাকে ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে নেড়ে দিচ্ছি যাতে চিনিগুলো ভালো করে মিশে যায়। এখন আমরা ফ্রেশ স্ট্রবেরিগুলো দিয়ে দিলাম। এটা দিয়ে আমরা একটা টপিং তৈরি করব স্ট্রবেরির, যেটা আমরা ও ফ্রেশ ক্রিমগুলোর উপর বিছিয়ে দিব পরে। এখন জাল হচ্ছে, about 4-5 মিনিট রান্না করা লাগবে। জুসটা মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখন আমরা সেই লেয়ারটা হওয়ার জন্য আস্তে আস্তে চিজের উপরে বিছিয়ে দিলাম। এটা একটা স্ট্রবেরি টপিং। এখন আমরা ক্লিন ফিল্ম দিয়ে এটাকে ভালো করে ঢেকে আমরা ফ্রিজে রেখে দিব কমসে কম 6 ঘন্টা। আমরা অবশ্য ওভারনাইট রেখেছিলাম। এখন আমরা কেকটাকে এর উপরে রাখবো। এখন আস্তে আস্তে আমরা সাইডটা খুলে নিচ্ছি, কভারটা। আস্তে আস্তে খুলে নিলাম আমরা উপরে কভারটা। সুন্দর একটা কালার হয়েছে। এখন আমরা ছুরি দিয়ে একটা পিস কেটে নিচ্ছি।
আস্তে আস্তে কাটতে হবে, নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখন আমরা পিসটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। খুব সুন্দর হয়েছে, লাগছে। যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সুন্দর কমেন্ট দিবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।